হচ্ছে আমাদের গ্রামের মাঠে। তো ওই যে দেখেন কত সুন্দর সরিষা ক্ষেত, প্রচুর ঠান্ডা পড়েছে এবং প্রচুর শীত। ওই শীতের ভিতরে কিছু করার নাই, ঘুরতে চলে আসছি। পুরো মাঠ জুড়ে সরিষা আর সরিষা দেখতে পাচ্ছেন, যতদূর চোখ যায় শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত। তো এই হচ্ছে আমাদের বাড়ির সামনের মাঠ। অবশ্যই আমি গ্রামে থাকি, আমি একজন কৃষক। খুব আনন্দ সহকারে আমি বলতে চাই আমি একজন কৃষক। কারণ আমি যখন ঢাকায় গিয়েছিলাম আমার কাকার বাসায়, তো সেখানে একটা মেয়ে ছিল, অবশ্য আমার চাচতো ভাইয়ের সাথে গিয়েছিলাম। তো রাস্তায় বলতেছে গ্রাম্য ক্ষেত, অবশ্যই গ্রাম্য ক্ষেত, কারণ গ্রাম্য ক্ষেত্রেই এই ফসল এই ক্ষেত থেকে উৎপাদন করে শহরে পাঠায়। আর সেই ফসল সেই শস্য তোমরা খেয়ে শহরে বেঁচে থাকো। আমরা যদি গ্রাম থেকে শস্য না পাঠাইতাম তাহলে তোমরা না খেয়ে মরতে। অবশ্যই গ্রামের লোক ছেলেদেরকে, গ্রামের মানুষদেরকে, গ্রামের বয়োজ্যেষ্ঠদেরকে, গ্রামের বৃদ্ধদেরকে সম্মান করবে, কারণ তোমার বাপ মা সেটা শিখায়নি তোমাকে। গ্রামের ক্ষেত, এই গ্রামের ক্ষেত থেকে উঠে আসে এই রকম সরিষা, আলু, পেঁয়াজ, ধান, গম, ভুট্টা, সবজি, সব কিছু। তো এই গ্রামের মানুষদেরকে সম্মান, শ্রদ্ধা করতে শিখো। এটা হচ্ছে গভীর নলকূপ, এখান থেকেই পানি সেচ দেওয়া হয় খেতে। যত দূর চোখ যায় তত দূরই সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত। আজকে আমি হাঁটতে চলে এসেছি এই সরিষা ক্ষেতে। তো গত শুক্রবার দেখে গেলাম সরিষা ক্ষেত, মাঠ জুড়ে শুধু সরিষা ফুল দেখা যাচ্ছে। তো আজকে আমি আর কিছু চিন্তা করলাম না, সকালবেলা শ্রীনগর থেকে চলে আসছি। কালকে রাত্রে গিয়েছিলাম ওয়াজে, তো ওয়াজে যেয়ে দেখি মানুষ প্যান্ডেলে নাই, সবাই খাওয়ার প্যান্ডেলে বসে আছে। কি আর করার, আমিও গিয়ে খেয়ে আসলাম বিরিয়ানি। মামায় ডাক দিছে, আই তাহলে আর কি করার, আর খাইতে তো হবে। চলে গেছি খেতে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো দিবেনই, সাথে একটু কমেন্ট করে যাবেন, সাথে বেল আইকনটিও দিয়ে যাবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পারি এবং আমাদের অনুপ্রেরণা দিবেন কমেন্ট করে। এই হচ্ছে আমাদের গ্রামীণ পরিবেশ। কুয়াশা, 2-3 দিন ধরে খুব ঠান্ডা পড়েছে। তো আসলে গ্রামে না আসলে শহরের মানুষ বুঝবেই না গ্রামে যে কি পরিমাণে ঠান্ডা থাকে। তো দেখতে পাচ্ছেন আমি সোয়েটার গায়ে দিয়েছি, এই সোয়েটার গায়ে দিয়ে আমি হাঁটছি। এই যে ক্ষেতের আতাইল বলে বা ওই হাতাইলি বলে এখানে, এই হাতাইল দিয়ে হাঁটছি। আর আমার পিছনে সামনে অসংখ্য সরিষা ক্ষেত। আসলে এতদিন আমি খুব চিন্তা করতাম যে একটা মিনি গিম্বেল কিনেছি, এটা দিয়ে আমি কি করব, ভিডিও করতে পারি না, কোথায় যাব, কি করব। আস্তে আস্তে শুরু করেছি ব্লগ ভিডিও করা। তো নতুন করে শুরু করেছি আপনাদের অনুপ্রেরণায়। তো আপনারা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি দিয়ে রাখবেন, যাতে আমার ভিডিও আসার সাথে সাথেই আপনাদের কাছে চলে যায় নোটিফিকেশন। তো সবাই ভালো কি করবেন, ভিডিওটা দেখেন। এখানে হচ্ছে একটু অখেয়াল করে হাঁটলেই পড়ে যাবেন ড্রেনে, কারণ এখানে হচ্ছে ধান ক্ষেতের ড্রেন আছে। এই শস্য উঠানোর পরে আবার এখানে ধান রোপণ করা হয়। তো সামনে দেখতে পাচ্ছি পেঁয়াজ ক্ষেত। তো পেঁয়াজ ক্ষেতটা খুবই কালো, মেঘের মতো কালো হয়ে গেছে, এখানে সার খুব দিয়েছে। এই যে পেঁয়াজ, এই পেঁয়াজ 2-3 মাস পরে কৃষকের কাছ থেকে চলে যাবে গ্রাহকের কাছে, আর আপনারা শহরে বসে পাবেন এই পেঁয়াজ, দেশি পেঁয়াজের স্বাদ। আপনাদের তরকারিতে অনুভব করবেন দেশি পেঁয়াজের অসাধারণ স্বাদ। তো এই হচ্ছে আমাদের আশপাশ, ক্ষেতগুলো ফসলে ফসলে ভরে উঠছে। মাঠগুলো কৃষকেরা প্রাণ ফিরে পেয়েছে, মাঠগুলোতে কৃষকের হাঁটা চলা বেড়ে গিয়েছে, তাদের কর্ম বেড়ে গিয়েছে, তারা আস্তে আস্তে মাঠে ফিরে আসছে এবং তারা তাদের যে যার শস্য সেটা রোপণ করতে ব্যস্ত হয়ে পড়েছে। তো বন্ধুরা, আমাদের এই যে 2 সাইডে সরিষা ক্ষেত, মাঝখান দিয়ে হাঁটতে অসাধারণ লাগে। সরিষার একটা ফুলের একটা সেন্ট, একটা গান, মনটা জুড়িয়ে যায়। অবশ্যই যারা এই গ্রামে না থাকেন, শহরে বসে এত সুন্দর ফিল পাবেন না। এই সরিষা ক্ষেতের একটা সেন্ট, একটা গান, প্রাণ ফিরে পায়। কি বলবো, ভাষা বোঝানো যাচ্ছে না, কি সুন্দর সেন্ট যে আসে এই সরিষা ক্ষেত থেকে। যারা শহরে থাকেন তারা তাড়াতাড়ি চলে আসেন, এই শীতের
সিজন চলে যাবে, এই সরিষা ফুলও বন্ধ হয়ে যাবে দেয়া, কারণ তখন সরিষা বড় হয়ে যাবে, ফল এসে পড়বে। তাই যারা শহরে থাকেন তারা তাড়াতাড়ি চলে আসেন গ্রামে আর ফিল নেন এই সরিষা ক্ষেতের। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমিও এই সরিষা খেতে চলে আসছি। অবশ্যই এটা আমাদের বাড়ির সামনে, আমি গ্রামে আসলে আসতে পারি, সেকেন্ডের ব্যাপার। যারা শহরে থাকেন, যাদের বাড়ি শহরে, তারা কিভাবে আসবেন? অবশ্যই দাদুর বাড়ি নানার বাড়ি বেড়াতে যাবেন, তাহলেই হয়তো দেখতে পাবেন এই সুন্দর ভিউ সরিষা খেত। আমার এই মিনি ট্রাইপডটা কাজে লাগলো অনেকদিন পর। আসলেই আমি অকল্পনীয়, আমি কখনো কল্পনাও করতে পারি নাই যে আমার এটা এত সুন্দর কাজে লাগবে। ঠান্ডা কুয়াশা ভেজা সকালে ভেজা পিঠা খেতে খুব ভালোই লাগে। তো কারা কারা এখনো ভেজা পিঠা খাননি এটা কমেন্ট করে জানিয়ে যান, কারণ এই কুয়াশা ভেজা সকাল ভেজা পিঠা খেতে লাগে অনেক মজা। কুয়াশার ঘাসে শিশির বিন্দু দেখতে পাচ্ছেন, শিশির জমা হয়েছে এই কুয়াশায়। যখন আপনারা হাঁটবেন এই কুয়াশার এই গাছের উপর দিয়ে, তখন আপনাদের পাগুলো ভিজে যাবে এই শিশিরে। আহ, কতই না অনুভব হয় এই ঠান্ডা ঠান্ডা, এই ঠান্ডা। তো দেখতে পাচ্ছেন দর্শক, আমি আপনাদের দেখাচ্ছি, এই দেখেন শিশির জমা হয়েছে, প্রচুর কুয়াশা পড়েছে, আর এই কুয়াশার শিশির এখানে জমা হয়েছে ঠান্ডা বাতাস। গ্রামে আজকে হিম শীতল ঠান্ডা বাতাস, এতটাই ঠান্ডা কি বলবো, অসাধারণ ঠান্ডা, যে কেউ জমে যাবে। আমি সকালে বাইক চালিয়ে শ্রীনগর থেকে চলে আসছি আমার বাড়িতে, কারণ চলে আসলাম, ভালো লাগে না ওই বাড়ি। তো এত সকালে ছোট ভাইকে বললাম যাবি কি না, সে বললো না যাবো না। তো 100 টাকা চাইলো, ভাড়ার টাকা দিয়ে আসলাম, সে চলে আসবে বাড়িতে। আমি চলে আসি সকালবেলা বাইক চালিয়ে 9টা বাজে, একদম উড়াধুরা টান, কি ঠান্ডা। আসলে অনেকদিন পরে বাইক চালিয়েছি, প্রায় 3-4 মাস, গত কোরবানিতে চালিয়েছিলাম। তো একদিন পড়ে গেছিলাম বাইক থেকে, মানে বাইক চালাতে যায়, তখন আমার বাইক স্পিড ছিল 45-50, তো সামনে মোচড় ছিল, সেটা আমি খেয়াল করি নাই। তো ড্রিম করে ব্রেক করছি আর ঠাস করে পড়ে গেছি। পড়ে যাওয়ার পর আমার আঠো চলে গেছে, তারপর আমি আর বাইক চালাই নাই, কারণ খুব কষ্ট লাগছে। তো চিন্তা করলাম একদম একটা গাড়ি কিনে গাড়ি চালাবো। তো আসলে সেজন্য ড্রাইভিংও শিখেছি। হুজুর ডাকতেছে, 2 নামাজের টাইম হয়ে গেছে। তো আর কি করার, একটু ঘুরে ঘুরে চলে যাবো, যে গোসল করতে হবে, গোসল করে নামাজটা পড়তে হবে। এই যেগুলো হচ্ছে ধান ক্ষেত। দর্শক, এখন আমি ধান খেতে মাঝখানে হেঁটে যাচ্ছি। বর্ষার পানি যখন চলে যায় মাঠ থেকে, তখন এইরকম প্যাক হয়ে যায়, কাদা কাদা হয়ে যায়, কোথাও শক্ত থাকে, কোথাও নিচু থাকে, কোথাও উঁচু থাকে। তো যখন আপনি হাঁটবেন, যদি নরম থাকে তখন পাড়া ঠেবে যাবে। আমি এখান দিয়ে হাঁটছি এখন। এই আপনার ধানের বড় হয় নাই আলি, পরে ফেলাইছেন? এত ওষ ভাঙা দিলে হয়। এই ওষুধটা কি দরকার আছে? এই যে সব ছেড়ে দিছে, এইবারে একটা রাখছি, এই যে কাঠটা রাখছেন, এই যে এটা লস তো লস মানে বউ কয় একটু বিক্ষেপ করো গা, আমি একটা ধান নেব। আপনি তো মাইয়া দুটো বিয়ে দিয়ে দিয়েছেন। একটা দিয়ে আমি তার ও ছোটটা কাম করতেছে, দেখো না ধান আলিতে পানি দেয়। দাদা আলি হয় হালা, আমি তো ওই পারি না। হালাই দিব না, না হালাই দিব। এই যে বলতে আও আও তুমি কি গবেষণা করতে আইছো? গবেষণা আমি করবো কি করবা? তোমার আলি কোনটা? ও প্রথমটা। খুব ভালো। কয় ভাই উনো এবার খেত? ও জালি হালাইছো, খেত বলবো না? আঙ্গ ডিবে 2 বাকি কোনটা? ওটা কাঠটা।
ওই যে এইটা সামনেরটা ভালো বলো বুনো বুনো কেরা ওই বছর বুনো নিছ না বুই না বুন পাস না বুন না কো আছে সুন্দর ভালো লাগে কটা লইছে এই বছর না এই বছর তো খেত লয় নাই হ্যাঁ 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 এবার খালি ডিপি এটা লইছে কালোটা লইছে আর ডিপালাটা হ্যাঁ এর মালিক কত রাখে ওই যে আলি হালাইছে কোনে ওই যে সামনে ওসে ওই খেতে বুঝা যায় ওই যে বিডি ইয়া খেতে আর্মির ইয়া খেতে তুফাজল স্যার ওলার খেতে ওই যে আমার সবাই ও তো মাননি পয়সা তো দাও আমি তো কিল পাই হ্যাঁ তোর মাটি আছে লাভ বুঝতে দে সারা জীবন থাকতো সারা জীবন আগে আছে সোমবার এখন আছে ট্যাক না তোমাকে বেঁচে লাইছে ও কেউ তো সেটা তো বুঝলি আসো রুজ রুজ আর না 1200 টাকা তো দান না আদন দিয়ে দে নাম্বার জুমান আমার সাথে যাবে না আদন দিয়ে দে ভাই হ্যাঁ এটাও দিছ তো তুমি ঘাস কাটো এটা রাইখা দেই তুমি যদি মইরা মইরা যাও গা ভবিষ্যতে এটা আমরা দেখতে পারো যে তুমি এত সুন্দর করে ঘাস কাটতা আর মিঠু একটা বিয়ে শাদী করাও পাইলে সংসার দিকে পাই না আমার পাইলে এক কালা পাই সংসার দিকে তিন লেখ পাই না একটা রুজি সময় একটা ছিল কালকে খবর আছে কালো খবর আছে টেস্ট পরীক্ষা দিছে পরীক্ষা আমি ঠিক না দেবো মেট্রিক পরীক্ষা বেশি দিন নাই আর এই যে হয়তো এই যে ফেব্রুয়ারিতে পরীক্ষা 3 মাস আছে মেট্রিক পরীক্ষা পর বিয়ে বইব কোন জায়গায় মাইয়া শ্রীনগর এই না শ্রীনগর তারা কিন্তু একটা মরছে 100টা ডুব দিয়া কোন জায়গায় এই দেখাই ভিডিও দিন পরে রোদ্রে চিলিক দিচ্ছে রোদ দেখতে পাচ্ছ দর্শক রোদ উঠতেছে তো কিন্তু একটু বাতাস আছে হিম ঠান্ডা বাতাস সাথে এই যে রৌদ্র সূর্য মামা একটু উঁকি দিয়েছে অসাধারণ আসলে পরিবেশটা অসাধারণ অনেক সুন্দর ভিডিও এত নরম হয়নি ভিডিও আমার পিঠা কিনছে তোমার পিঠা দিতে না আমার পিঠা তোমার পিঠা